নারায়ণগঞ্জের মানুষের একটাই স্লোগান, জাকির খানের মুক্তি চাই। জাকির খানের মিথ্যা মামলা থেকে ফাঁসানো হয়েছে জাকির খানের, আমরা মিথ্যা মামলা থেকে জাকির খানের অব্যাহতি চাই। আপনারা সবাই অবগত আছেন, নারায়ণগঞ্জে আপামর জনসাধারণ নেতা, আমার নেতা আমার অহংকার জনাব জাকির খান দীর্ঘদিন যাবৎ একটি মিথ্যা মামলায় কারাগারে আছেন। এবং যেহেতু উনি নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ নেতা, নারায়ণগঞ্জের মানুষের নয়নের মণি, তো তার হাজিরায় নারায়ণগঞ্জের মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে, তাকে ভালোবেসে ছুটে আসে। এবং তার যে ভালোবাসা এবং নারায়ণগঞ্জের মানুষ তার কাছ থেকে যে ভালোবাসা ও আদর এবং জনগণের জন্য কাজ পেয়েছেন, এবং পুনরায় নারায়ণগঞ্জের মানুষ দাবি করে এবং নারায়ণগঞ্জের মানুষ নিজের মন থেকে আকুলভাবে চায় জাকির খানের মতো নেতৃত্ব, জাকির খান আবার ফিরে আসুক, নারায়ণগঞ্জের মানুষের নেতৃত্ব নেক এবং নারায়ণগঞ্জের মানুষের যত সমস্যা আছে সমস্যা উপকারে নারায়ণগঞ্জের মানুষের কাজে লাগুক। এটা নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘ বিশ্বাস এবং সেই জন্য নারায়ণগঞ্জের মানুষ ওনার হাজিরার কথা শুনে মানে যাদের যত কাজকর্ম আছে সব কিছু ফেলে তাকে এক নজর দেখার জন্য এবং তার জন্য দোয়া করতে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে চলে আসেন। দেশনায়ক তারেক রহমান উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের পরিচালনা করে নেতৃত্ব দিয়ে যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, ঠিক তারই সন্তান তারেক রহমানের নেতৃত্ব খুব সুন্দর একটি নেতৃত্ব এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ তারেক রহমান অবশ্যই উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য কল্যাণকর। অবশ্যই সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জি অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো জাকির খান অতি শীঘ্রই জনগণের মাঝে ফিরে আসবেন। এবং দেখেন, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে কোনো ফ্যাসিস্ট সরকার এবং কোনো ফ্যাসিস্ট কারাগার কোনো জনপ্রিয় নেতাকে আটকিয়ে কারাগারে রাখতে পেরেছে। যত দিন যাবে জাকির খানের জনপ্রিয়তা তো নারায়ণগঞ্জে এমনি মাইক ফলক, আরও জনপ্রিয়তা বাড়ছে জাকির খানের এবং জাকির খানের জনপ্রিয়তা এইভাবে বাড়তেই থাকবে। আর যে কোনো কিছুর বিনিময়ে জাকির খানের কর্মী বাহিনী এবং নারায়ণগঞ্জে আপামর জনসাধারণ বাংলাদেশের 18 কোটি জনগণ জাকির খানকে জেলে বন্দী থাকা অবস্থায় থাকতে দেবে না। জাকির খানকে অতি শীঘ্রই নারায়ণগঞ্জবাসী জেল থেকে মুক্তি করবে এবং অতি শীঘ্রই আমরা আশাবাদী জাকির খান মুক্ত হয়ে রাজপথে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। সাধারণ মানুষের পাওয়ার যত ইচ্ছা, সব ইচ্ছা জাকির খান ঘিরেই। অবশ্যই জাকির খান মুক্ত হয়ে সাধারণ মানুষের মাঝে ফিরবেন এবং সাধারণ মানুষের যত চাওয়া, যত কাজ, সরকারি কাজ বলেন, আপনার মানুষের ড্রেন ব্যবস্থা, রাস্তা ব্যবস্থা, মানুষের গরিব মানুষের বিয়ে শাদীর ব্যবস্থা, স্কুল ফি, মানুষের বিনামূল্যে চিকিৎসা, সব কিছুতে জাকির খানের হাত রয়েছে, জাকির খানের অবদান রয়েছে। জাকির খান ছোট থেকেই, আমরা তো আরও ছোটো, আমরা জাকির খান যখন আমাদের বয়সী তখন হয়তো আমরা রাজনীতিতে আসিনি বা রাজনীতি বুঝি না, কিন্তু আমরা আমাদের পরিবার থেকে যতটুকু জেনেছি, নারায়ণগঞ্জের মুরব্বীগণ এবং সিনিয়র পার্সন নেতৃত্ব যারা আছেন নারায়ণগঞ্জে, তাদের কাছ থেকে আমরা জেনেছি জাকির খান যখন থেকে রাজনীতিতে শুরু করেছেন তখন থেকে তিনি জনকল্যাণ মানব সেবায় জড়িত ছিলেন। এবং অবশ্যই জাকির খানের কাছ থেকে নারায়ণগঞ্জের মানুষ অনেক মানে জনমূলক কাজ পাবে এবং সে আশায় নারায়ণগঞ্জের মানুষ জাকির খানকে ভালোবাসে এবং জাকির খানের যে কোনো প্রোগ্রামে বা যে কোনো কোর্ট হাজিরায় বা জাকির খানের ডাকে সবসময় নারায়ণগঞ্জ মানুষ এই জন্যই সাড়া দেয়। তার কাছ থেকে অনেক পেয়েছে এবং সামনে আরও ভালো কিছু পাবে এই আশাই ব্যক্ত করে নারায়ণগঞ্জের সাধারণ জনগণ। আপনাদের আর কি বলবো, আপনারা তো দেখছেন যে নারায়ণগঞ্জের মানুষ কিভাবে জাকির খানকে ভালোবাসে। অবশ্যই জাকির খান তাদের ভালোবাসে, আর এত জনপ্রিয় একজন মানুষ, আর নারায়ণগঞ্জের আপনার নারায়ণগঞ্জের যে কোনো শ্রেণীর পেশার মানুষ জাকির খানকে ভালোবাসে। তো এমন একজন লিডার কি খুন করতে পারে? হ্যাঁ, আমরাও চাই সাব্বির আলম খন্দকার হত্যার মামলার বিচার হোক, তবে যে খুন করেছে তার বিচার হোক। আমরা তো তমরুল আলম অন্ধকার তার অবস্থাও জানি। তিনি, আমরা যতটুকু শুনেছি, তিনি ওনাদের ফ্যামিলিগত যে সম্পত্তির ঝামেলা, সেই সম্পত্তির ঝামেলা তিনি একরকমভাবে তার নিজের পরিবারের সম্পত্তি গ্রাস করার জন্য সাব্বির আলম খন্দকারকে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জাকির খানের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য তার নামে এই মামলাটি দিয়ে তিনি তার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিলেন এবং তিনি রাজনৈতিক এবং পারিবারিক অর্থনৈতিক ফায়দা লুটার জন্য আসলে সাব্বির আলম খন্দকার হত্যা মামলাটি করিয়েছেন। না, এটা নারায়ণগঞ্জবাসী সবাই জানে, বাংলাদেশের মানুষ জানে। জাকির খান তখন উনি চিকিৎসার জন্য থাইল্যান্ড ছিলেন, তখনই সাব্বির আলম খন্দকার মামলাটি হয়েছে।
অবশ্যই আপনাদের এটা বলার কি, বলার অপেক্ষা রাখে না। নারায়ণগঞ্জের মানুষ বারবার প্রতিনিয়ত প্রতিদিন জাকির খান অ্যারেস্ট হওয়ার পর থেকে এই 20 বছর যাবৎ, যখন উনি দেশের বাইরে ছিলেন এবং মামলার জন্য দেশে আসতে পারছিলেন না, এবং যখন থেকে অ্যারেস্ট হয়েছে তো তখন থেকেই নারায়ণগঞ্জের মানুষ প্রতিদিন রাজপথে, চায়ের দোকানে, আনাচে কানাচে, বিচার কার্যালয়ে, কোর্ট প্রাঙ্গণে, যেখানে থেকে বিচার পাওয়া যাবে সেখানেই নারায়ণগঞ্জের মানুষের একটাই স্লোগান, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের মিথ্যা মামলা থেকে ফাঁসানো হয়েছে জাকির খানের, আমরা মিথ্যা মামলা থেকে জাকির খানের অব্যাহতি চাই। ঠিক, আপনাদের সবাইকে ধন্যবাদ।